আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো এভরিওয়ান, আমি মাইফুজা সুলতান মাইফসা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি। তো খুব সুন্দর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবছর রোজাটা খুব সুন্দরভাবে কেটেছে। প্রতি বছর রোজার সময় রোজা রাখা এতটা গরম পড়ে যায়, তো ইফতারি করার সময় প্রচণ্ড চেষ্টা পায় আর কি, জলের পিপাসা পায় আর কি। তো এই বছরটা একদম কোনো কিছুই হয়নি, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রোজাটা কেটেছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে এত সুন্দরভাবে রোজা কাটার জন্য। তো আমি এখানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম বলতে, বাজার থেকে বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে চলে এসেছে। তো কী কী রান্না করব না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আজকে 27শে রমজানের ব্লগ এটা। তো আমাদের বাড়ি থেকে মসজিদে ইমাম সাহেব যে থাকে তাকে সেহরি আর ইফতারির জন্য দেওয়া হবে আর কি। আমাদের বাড়িতে আজকে পড়লো আর কি 27শে রমজানের দিন। তো বাবা বাজার থেকে চলে এসেছে। এখানে আছে সিলভার কাপ মাছ, বড় দেখে নিয়ে এসেছে আর কি। তো এই মাছটা ছিল 2 কেজি 200 গ্রামের মাছ ছিল আর কি, পুরো গোটাটাই নিয়ে নিয়েছে। তো এই রমজান মাসের জন্য আমাদের বাড়িতে বেশি গোশত খাওয়া হয় না, গোশত খেতে গেলে কি হয় রিচ মশলা হয়ে যায়, তাই জন্য সবজিও খাওয়া হয় না রোজা মাসে, না সবজিও একদম খাওয়া যায়নি আর কি। তো অল্প যদি মাংস নেওয়া হয়েছে তো মুরগির মাংস খাওয়া হয়েছে, আর না হলে গোশের বদলে টিকিয়া খাওয়া হয়েছে। আর মাছ আমরা বেশি খেয়েছি আর কি রোজা মাসে আর কি, যেহেতু প্রত্যেক 30টা রোজা রাখতে হবে আর কি, তো শরীরটাও ঠিক রাখতে হবে, বেশি রিচ মশলাও খাওয়া যাবে না। তো এখানে ফলগুলো কিছু কিনে নিয়ে এসেছে। চলো বন্ধুরা ভিডিও দেখো, কন্টিনিউ করো। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর হাইপ অপশন থাকলে একটা হাইপ দিয়ে দেবেন। তো আমি এখানে রান্না করতে যাব যেহেতু, তো এখানে ছোলা ভিজে রেখেছিলাম, রাত্রে থেকে ছোলাটা ভিজে রেখেছিলাম। তো এখানে ছোলা আর আলু দিয়ে একটু সেদ্ধ করে নেব আর কি। চলো বন্ধুরা ভিডিও দেখো, কন্টিনিউ করো। আর কী কী করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই রোজা মাসের জন্য তোমাদের কারোর আমি ভিডিও দেখতে ঠিকমতো পারি না, কেননা যেহেতু আমাদের রোজা মাস ছিল। আর পুরানো খতম করেছি, আমি একটা খতম করে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমি একটা খতম করতে পেরেছি কোরআন শরীফ। তো তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন আমি আরও এগোতে পারি, ইউটিউবে আরও এগোতে পারি আর কি। তো আমি এখানে সকালে সবগুলো কাজ করে নিয়েছিলাম, উনুনটাও ছয় দিয়েছিলাম, লেপে দিয়েছিলাম আর কি। তারপরে এদিকে চলে এলাম রান্না করতে। তো অনেক কিছু রান্না করতে হবে, তো আগে থেকে আমি চুলোটা ধরিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে ধরিয়ে দিচ্ছি কী কী রান্না করবো। প্রথমে আমি তরকারিগুলো রান্না করে নেব। তো এটা রান্না করে নিই। চলো বন্ধুরা ভিডিও দেখো, কন্টিনিউ করো। তো যেগুলো মাছ রান্না করেছি সেইগুলো মাছগুলোকে আমি সব মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মিশিয়ে রেখে নিয়ে নিচ্ছি। তারপর যেগুলো মাছ রান্না করবো সেইগুলোকে ভেজে নেবো, বাদ বাকিগুলো মাছগুলোকে কী করবো আমি সবগুলো ফ্রিজে রেখে দেবো আর কি। তো অত তো মাছ রান্না করবো না, অল্প করে মাছটা রান্না করব। তো আমাকে বেশিরভাগ আমি মাছের ঝোল খেতে ভালোবাসি না, রোজা মাসের জন্য আমি বেশিরভাগ খেয়েছি ভাজা মাছ খেয়েছি। আর এই রমজানটা এত সুন্দর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দরভাবে রমজানটা আমরা কেটেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে খুব সুন্দরভাবে রোজাটা কাটার জন্য আর কি, খুব সুন্দরভাবে রোজাটা কেটেছে একদম পিপাসা নেই একদম। আর অন্যান্য বছরে যখন রোজা রেখেছি প্রচণ্ড তেষ্টা পেত আর কি, রোজা খোলার পর না প্রচণ্ড করে অনেক পরিমাণে পানি খাওয়া হয়ে যেত আর কি। তো এই বছরটা সেরকম হয়নি আর কি, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রোজা কাটা কেটেছে আর কি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি তো সুন্দরভাবে রোজা কাটার জন্য। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমি যেহেতু একটা কোরআন খতমও করতে পেরেছি। তো এটা হচ্ছে 27শে রমজানের দিনের ব্লগটা আর কি। এদিকে যেগুলো মাছ রান্না করবো আর কি, সেইগুলো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, ঝোলটা করে নিয়েছি। তো সবগুলো মাছ আমার জন্য ভাজা মাছ রেখেছি। তো আমি ঝোলটা খাবো না আর কি, ঝোল খেলে কী হয় সকালের দিকে না, আর বিশেষ করে বন্ধুরা আমরা রাত্রে ভাত খাই না আর কি, ভোরের দিকে ভাত খাই আর কি। সেহরির সময় আমরা ভাতটা খাই, রাত্রে আমরা ভাত খাই না। রাত্রে ভাত খাবো আবার সেহরির সময় ভাত খাবো, তখন কী হয় শরীরটা খারাপ হয়ে যায়, সকালের দিকে যখন অ্যাসিডিটির মতো ভাব থাকে, কীরকম থাকে শরীরটা ভালো থাকে না আর কি। তখন সেই জন্য আমরা কী করি রাত্রে খাইনি, সেহরির সময় একেবারে আমরা খেয়ে নিই আর কি। তো মাছের ঝোলটা হয়ে গেছে, এখানে একটা গরুর মাংস কপ্তা তৈরি করতেছি আর কি। এই কপ্তাটা খুব ভালো লাগে আর কি, আমার ছেলেকেও ভালোবাসে, আর রমজান মাসে আমাদের এই কপ্তাটাই বেশি হয়েছিল আর কি। তো এই কপ্তা দিয়ে ভাত খেয়েছি আর কি, শুকনো ভাত, যেহেতু আমরা শুকনো ভাত খেয়েছি, তো বেশিরভাগ আমরা শুকনো ভাত খেয়েছি। তরকারি রান্না হলে বাবা খেতো, আমার শাশুড়ি মা খেতো, আমি খেতাম না। আমি মাঝে মাঝে বেশিরভাগ আমি গরম ভাতের মধ্যে জল দিয়ে মাছ ভাজা দিয়ে বলো, আর এইগুলো কপ্তা দিয়ে বলো, এইগুলো দিয়ে আমি বেশিরভাগ খেয়েছি আর কি। তরকারি দিয়ে আমি খুব ভালো লাগে না আর কি।
অনেকে দুধ কলা দিয়ে ভাত খায়, আমাকে দুধ কলা দিয়ে মানে দুধ দিয়ে ভাত খেতে ভালো লাগে সেই সময়। তো এই বছরটা খাইনি আর কি। তো অনেকে খায় আর কি, দুধ কলা দিয়ে ভাত খায়। তো আমি দুধ খাই, দুধ দিয়ে ভাত খেতে ভালো লাগে, কিন্তু দুধের সঙ্গে যে কলা মিশে সেটা আমি পছন্দ করি না। মিষ্টি মিষ্টি হয়ে গেলে সেটা আমি পছন্দ করি, এমনি দুধ ভাত খেতে ভালো লাগে। তো এদিকে আমি মানে ভেন্ডিটা একটু রান্না করে নিচ্ছি, ভেন্ডি আর আলু দিয়ে এটা একটু মাছের তেল দিয়ে একটু রান্না করলাম। তো মানে ভাতের আইটেমগুলো আর একটু ভেন্ডির টক করেছিলাম আর কি। তো বাবার জন্য, বাবা একটু টক খেতে পছন্দ করে আর কি, রমজান মাসে না একটু টক খেতে ভালো লাগে। তো এটার জন্য সব ইফতারির জন্য যে কী কী দিব সেইগুলো তেলে ভাজাগুলো করে নিচ্ছি, এটা করে নিচ্ছি, আলু চপগুলো করে নিচ্ছি। এখানে মসজিদে ইমাম সাহেবের জন্য দেওয়া হবে, যেহেতু আমাদের বাড়ি থেকে মানে মসজিদে সেরকম ইমাম সাহেব রান্না করে খায় না আর কি। তো অনেকে জায়গায় দেখেছি মসজিদে অনেক মানে ইফতারি পাঠায় আর কি। তো আমাদের এখানে সেরকম না, তো শুধু ইমাম সাহেবের জন্য দেবো। আর মসজিদে মানে যারা মানে বাড়ি থেকে যারা নিয়ে যাবে ইফতারিগুলো, তারা 2-3টে বাচ্চারা থাকে, মানে বেশি বড় না, তো সেই তারাও রোজা রাখে, তাদেরকে খাওয়াতে মানে 3-4 জনের মতো দেওয়া যায় আর কি। ওইরকম থাকে আর কি, বেশি দেওয়া যায় না আর কি, মানে ওরা খায় না আর কি আমাদের বাড়িতে। আমাদের দেশের দিকে কী হয়, যে যার প্রত্যেকে বাড়িতে ইফতারি করে আর কি, যার যেরকম আছে সেরকম খায় আর কি। তো লোকে মানে সারাদিন রোজা রাখে, লোকে বলতে কী হয়, অনেকে জায়গায় দেখেছি, অনেকে জায়গায় যে মানে মসজিদেই মানে ইফতারি পাঠানো হয়, সবাই বাড়ি রোজা রেখে মসজিদে যে ইফতারি খুলে আর কি, মানে খাওয়া দাওয়া করে। তো আমাদের এখানে এরকম নয়, যে আমাদের যে হুজুর আছে সে বলেছে বাড়িতে কোনো সারাদিন কষ্ট করে রোজা রেখে যে লোকের পরে মানে লোকের পয়সায় যে ইফতারি করা হয় না, পুরো নেকিটাই সেই নিয়ে নেয় আর কি। সেও যে দিচ্ছে, সেও নেকির জন্য দিচ্ছে, সব কিছু নেকির জন্য দিচ্ছে। আমরা অত কষ্ট করে রোজা রেখে পরের জিনিসে কেন খাবো? তো আমাদের এখানে কেউ খায়নি আর কি। যে যা নিজের টাকায় যতটা আছে, সেই সামর্থ্য আছে, সে সেই রকমভাবেই নিজের বাড়িতে ইফতারি করে আর কি। তো অনেক জায়গায় সেরকম নিয়ম আছে। তো আমাদের এখানে এরকম আর কি, আমাদের যদি নুন ভাত থাকে তো নুন ভাত খেয়েই সবাই রোজা খুলে মানে ইফতারি করে আর কি, যার যেরকম সহমত আছে। তো এইভাবে আমাদের এখানে করে আর কি, কারোর মানে মসজিদে দেওয়া হয় না। তো এখানে করে নিলাম, এখানে আলুর চপ করেছি, মানে বেগুনি করেছি, আর পেঁয়াজি করেছি, আর ডালের বড়া একটু করে নিয়েছি। এটা হচ্ছে ডালের বড়া করতেছি, 3-4 রকমের করতেছি। অনেকগুলো তেলে ভাজাগুলো হয়ে গিয়েছিল। এই তেলে ভাজাগুলো না এরকম হালকা তেলের মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে করা হয় না, খুব সুন্দর লাগে আর কি, মানে ডালের পেঁয়াজু আর কি বলা হয় আর কি। তো এদিকে সবগুলো করা হয়ে গেছে, তারপরে এদিকে মানে রেডি করবো। তো করে নিচ্ছি, কতগুলো তেলে ভাজা করেছি, দেখো বন্ধুরা কী কী করেছি। ছোলা সিদ্ধ আছে, এগুলো আছে, মানে পেঁয়াজু আছে, ডালের বড়া আছে, এখানে ছোলা সিদ্ধ আছে, খাঞ্চার মধ্যে সাজিয়ে দেবো। তো ওখানে এখন বাজে হয়তো 4:30 বেজে গিয়েছে। এটা হচ্ছে আমার মামিমা। তো আমি আর আমার মামিমা দুজনে মিলে ইফতারিগুলো রেডি করে নিচ্ছি। তো ওখানে পাঠাতে হবে আর কি, তো বেলাবেলি পাঠিয়ে দেবো। তো দুজনে মিলে, বেশি দেবো না, অল্প অল্প করে দেবো, 4 জনের মাপে দেবো আর কি। বেশি দিলে কী হবে, ওরা নষ্ট করে দেবে, যতটা খাবে তারপরে কী হবে, বাদবাকিগুলো ওরা নাকি ফেলে দেয় আর কি। তো প্রতি রোজা রেখে রেখে তো অতটা খেতে পারে না, তাই জন্য আর কি অল্প করে, মানে মসজিদে যে ইমাম সাহেব সে বলে যে অল্প করে তোমরা দেবে, বেশি করে দেবে না, বেশি করে দিলে কী হয় ওরা ফেলে দেয় আর কি। যতটা খেতে পারলো খেলো, নাহলে তার বাদবাকিগুলো ওরা ফেলে দেয় আর কি। তাই জন্য বেশি করে দেবো না, অল্প করে দিচ্ছি আর কি। তো এখানে 4 রকমের তেল ভাজা আছে, ছোলা দিয়ে আলু দিয়ে সিদ্ধ করেছিলাম। এখানে আছে তরমুজ আছে, কলা আছে, পেঁপে আছে, আর শসা আছে, মানে আপেল আছে, এগুলো ফল আছে, আঙ্গুর আছে, এগুলো ফল যতটা সামর্থ্য ছিল সেই সামর্থ্যে আমি করেছি আর কি, বেশি তো আমি করতে পারলাম না। আর এখানে দিয়েছি আমি শরবত করতেছি, দই দিয়ে আর রুয়াবজা দিয়ে, টক দই যে থাকে সেই টক দই দিয়ে আর রুয়াবজা দিয়ে আমি এটা শরবত করে নিচ্ছি আর কি। এই টক দই আর রুয়াবজার শরবতটা আমাকে খেতে ভীষণ ভালো লাগে আর কি। আর রুয়াবজার শরবত না এই রোজা মাসে খেলে না শরীরটাও ঠান্ডা থাকে, রুয়াবজার শরবতটা খেতে খুব ভালো লাগে। তো আমি এমনি নর্মাল, আমি বেশিরভাগ কী করি, নর্মাল জলের মধ্যে রুয়াবজা দিয়ে বেশিরভাগ শরবতটা খেয়েছি আর কি, খেতে ভালো লাগে। তো মসজিদে দেওয়ার জন্য তাই জন্য আমি টক দইটা দিলাম আর কি, টক দই দিয়ে অল্প একটু চিনি দিলাম, তার মধ্যে আবার রুয়াবজাটা দিয়ে দিলাম। এটা ছিল আজকের আমাদের 27শে রমজানের মসজিদে ইফতারি। তো যতটা দিয়েছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, যে আমি আমার নিজের সামর্থ্য মতো আমি যতটা দিয়েছি আল্লাহ তাতে অনেক খুশি। তো বেশি কিছু দিতে পারলাম না। এটা ছিল আমাদের 27শে রমজানে মানে ইমাম সাহেব মসজিদে ইফতারি আর কি।
তো ফ্লাসের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, আমি রেখে দিচ্ছি। তো আমার শাশুড়ি মধ্যে ছেলেরা ওখানে খেলা করতেছে, ওদেরকে বলে দেবে, ওরা এসে আবার নিয়ে চলে যাবে আর কি। ওরা নিয়ে চলে যাবে, আবার খাওয়া দাওয়ার পর আবার বাড়িতে এগুলো কাঞ্চাগুলো আবার পৌঁছে দেবে আর কি, তাদের জন্য দেওয়া হয় আর কি। তো আজকে এতটা ভিডিও যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো